অসাধারণ, দারুণ লেগেছে। এই ফার্স্ট টাইম দেখলাম আমি আমার হাজব্যান্ডের সঙ্গে, অসাধারণ লেগেছে। হৃদয়, শামীম, ওদের দুজনের খেলায় সবচেয়ে বেশি ভালো লাগছে। হৃদয় হৃদয় দারুণ একটা ইনিংস খেলেছেন এবং বিশেষ করে এটাকে বলে T20 সুলভ ইনিংসের। সাধারণত এই ধরনের ক্রিকেটই দর্শকরা আসে টাকা খরচ করে এই ধরনের ইনিংস দেখার জন্য। ম্যাচ জয় হলে, ম্যাচ জিতলে সবারই ভালো লাগে এবং দেখেন সব দর্শকদের মধ্যে মুখে হাসি। দারুণ দারুণ, মানে এটা তো কি বলবো কিছুটা, এবং বিশেষ করে প্রথম বলটা মেরে যে ব্যাক কভার দিয়ে যে ছক্কাটা মারলো এটা একবারে মানে দারুণ ছিল না? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা গেম দেখার তৌফিক দিয়েছেন এবং এত সুন্দর একটা খেলা। বিশেষ করে আজকে শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়ের কথা তো প্রতিদিনই, তাওহিদ হৃদয় তো কন্টিনিউ প্রতিটা ম্যাচ সে ভালো খেলছে এবং আমি সে প্রথম সাক্ষাৎকার থেকে বলে এসেছি যদি প্রথম ম্যাচে ঢাকার প্রথম ওডিআইতে তাওহিদ হৃদয়কে হেল্প করা হতো, আফিফ এবং আমাদের মিরাজ, ওটাও আমরা জিতে যেতাম। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি, লাখো কোটি শুকুর আল্লাহর, আলহামদুলিল্লাহ আমরা জিতছি এবং আসলে বাংলাদেশ যে T20 খেলতে পারে, আজকে শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয় এদের ব্যাটিং দেখে আমাদের মনে হয়েছে আমরা T20-তে যে কোনো দলকে আমরা ইনশাআল্লাহ হারাতে পারবো। আর ইমনের তো তুলনা হয় না। আমি কিন্তু এর আগেও বলেছি যে অ্যাকচুয়ালি ইমন এবং তানজিন তামিমকে দিয়ে যদি ওপেন করানো যায়, আমার মনে হয় এই খেলাটা একটু চেঞ্জ। আমরা সাইফ হাসানকে অনেক দিন ধরে ট্রাই করতেছি, একটু চেঞ্জ করা উচিত। অবশ্যই ইমন এবং তানজিদ তামিমকে দিয়ে কিন্তু ওপেন করানো হয়েছে এক সময়। এটা কেন এই ওপেনিংটা ভেঙে দেওয়া হলো, আমি এর আগেও আমার সাক্ষাৎকারে আমি বলেছি যে অ্যাকচুয়ালি এখানে ইমন যদি আজকে থাকতো খেলাটা আরও আমার মনে হয় সহজ হতো। হ্যাঁ আচ্ছা, ডিসেম্বরে আমরা লাস্ট T20 খেলছিলাম, এরপরে ফেব্রুয়ারিতে একটা টুর্নামেন্ট খেলার কথা ছিল। হ্যাঁ, এখন এই ম্যাচ দেখে কি একটু আক্ষেপ হলো? এই আক্ষেপ তো প্রথম থেকেই আছে। আমরা অনেক, যাই হোক, এটা একটা বড় ভুল। আমরা একটা সিকিউরিটি টিম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাতে পারতাম। আমরা শুধু ওদের উপরে একটা গুসা করে, এটা তো ইন্ডিয়ার খেলা না, এটা তো ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের খেলা, এটা ICCর খেলা। সুতরাং আমরা একটা সিকিউরিটি টিম ভারতে পাঠাতে পারতাম, তারা গিয়ে দেখে আসতো, প্র্যাকটিক্যালি সরকারের সাথে কথা বলতে পারতো, তারপর তারা যদি সিদ্ধান্ত নিত আমাদের কাছে এটা ভালো লাগতো। যাই হোক, এটা যেটা হয়ে গেছে এটা নিয়ে, তবে অবশ্যই আক্ষেপ থাকবে। আজকের যে T20 খেললো বাংলাদেশ, আমি কোনো অবস্থায় বলবো না নিউজিল্যান্ড কিন্তু সুপার একটা টিম। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে লাস্ট 3 ওভার বল, এটা খুব ভালো বল হয়েছে। আমরা কিন্তু ওখানে মনে করছিলাম যে এই 3 ওভারে 25-30 রান হয়ে যেতে পারে, কিন্তু আমাদের লাস্ট 3 ওভার বল কিন্তু খুব ভালো হয়েছে নিঃসন্দেহে। হ্যাঁ, এরপরে মুস্তাফিজের মতো একটা বোনাফাইড প্লেয়ার কিন্তু নাই। আমি কিন্তু বলেছিলাম যে আমাদের প্রথম ম্যাচটাতে মুস্তাফিজকে রাখানো উচিত ছিল। এটা আমরা, যাই হোক, আমাদের বোদ্ধারা ওনারা ভালো বুঝছেন কেন ওনারা রাখেন নাই। হ্যাঁ, তারপরও আমরা জিতছি এবং আমরা আশা করি ইনশাআল্লাহ সামনের 2টা ম্যাচও আমরা ভালোভাবে জিতব। আমি ক্যাপ্টেন্সি আমি খারাপ বলবো না, সমালোচনা করবো না, ভালো হয়েছে। তবে যেহেতু পেস বল মার খাচ্ছিল, মাঝখানে সাইফ হাসানকে বা শামীমকে 1-2 ওভার দেওয়া যেত আমি মনে করি, কারণ ওই সময় তো এমনি তো 12-14 করে হচ্ছিল। তো ওই সময় মাঝখানে শামীম পাটোয়ারি, সাইফ হাসানকে 1-2 ওভার দিলে আমাদের লাস্ট যে প্রেশারটা এটা হতো না, আমার ধারণা আর কি। 3-0-তে জিতবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। যেহেতু আজকে 182 আমরা চেস করেছি, 183 করেছি আমরা 12 বল হাতে রেখে, সুতরাং 200 হলো আমরা ইনশাআল্লাহ জিতে যেতাম। আর যেহেতু তাহিদ হৃদয়ের মতো প্লেয়ার আমাদের সাথে আছে ইনশাআল্লাহ